থেকে আমরা দেখাচ্ছি সারের কিভাবে কালোবাজারি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। শুধু তাই নয়, একেবারে চিরকুটে কোনো বিল না দিয়ে, পাকা রসিদ না দিয়ে একেবারে চিরকুটে লিখে দেওয়া হচ্ছে ১৫০০ টাকার মাল দিচ্ছে ২০০০ টাকায়। চিরকুটে সারের কালোবাজারি মুনাফা লুটতে সারের মজুদদারি ঘাটালে নিউজ ১৮ বাংলার অন্তর্তদন্তে পর্দা ফাঁস। ভর্তুকির সার বিক্রি হচ্ছে, ভর্তুকি দিচ্ছে সরকার, আর সেই সার বিক্রি হচ্ছে কালোবাজারিতে। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে। সুকান্ত, চিরকুটে বুঝলাম কোনো পাকা রসিদ নয়, চিরকুটে লেখা হচ্ছে, কিন্তু লেখা হচ্ছে কিভাবে, চলছে কি করে এই কালোবাজারি, করছেন কোন সাহসে? একদমই অয়ন্দা, এই চিরকুট যেখানে কালোবাজারি অর্থাৎ বেশি টাকা নেওয়ার জন্যই কিন্তু এই চিরকুট ব্যবহার করছেন ব্যবসায়ীরা। কারণ পাকা রসিদ তারা দিলে তারা ধরা পড়ে যাবেন, তারা রাত্রেবেলা সেই পাকা রসিদ বেনামে তারা বিভিন্নভাবে করে দপ্তরে দেখিয়ে দিচ্ছেন। কিন্তু তারা যেটা করছেন চিরকুট দিয়ে মাল দিচ্ছেন। তাও শুধু তাই নয়, এই যে 10-26-26 সার, সেই সার গোডাউনে কিন্তু মজুদ রয়েছে, অস্থায়ীভাবে ক্রাইসিস তৈরি করা হয়েছে এবং তারপরে কৃষকদেরকে বাড়া দামে অর্থাৎ ১৪৭০ টাকার সার, সেই সার বিক্রি হচ্ছে ১৯৫০-২০০০ টাকায়। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। খুব স্বাভাবিক, কৃষকরা বলছেন যে আলু চাষিরা বিশেষ করে এখন প্রচুর সারের প্রয়োজন হয়, তারা সার না পেলে চাষ করবেন কিভাবে, তাই বাধ্য হচ্ছেন এইভাবে বেশি টাকা দিয়ে, ৫০০ টাকা বেশি দিয়ে প্রায় সার কিনতে। কত করে নিচ্ছে? ১৯৫০। হ্যাঁ, তার ১৪৭০ প্রিন্ট আছে, দেখেছেন? প্রিন্ট দেখে কিছু লাভ নেই, এখন সার পাওয়া যাচ্ছে না, এমনিতে বলছে পাওয়া যাচ্ছে নি না, মানে ওই দামে নিতেই হবে, নিতে হচ্ছে। তেমন চাষ করতে কিছু করার নেই, ওই তো স্লিপ দিয়েছে ওই ওরকম ১৮৫০ বস্তা। ১৮৫০? এর সাথে কি আর কিছু দিচ্ছে? না। হ্যাঁ, ন্যানো ইউরিয়া? না, ন্যানো ইউরিয়া দেয়নি। পাকা বিল দিচ্ছে? পাকা বিলটা দেয়নি, আমার ওই আধার কার্ড আনা হয়নি বলে আমার পাকা বিলটা দেয়নি। হ্যাঁ, বইকালা আসতে বলেছে। পাকা বিল কি ৮৫০ টাকা দিবে বলছে? বলছে তো। মাল কি পাওয়া যাচ্ছিল না? না, মাল কম বলছে। মাল কম বলছে? কোথা থেকে কিনলেন? এই বাবলু মিদ্যার দোকান থেকে। প্রথমে দুটো দোকান খুঁজেছিলাম, সেখানে বলছে নেই। ওখানে পেয়েছি, একটা টাকা লিখে গেছিল, বলছে এখানে আছে, তাহলে চলে এসো। হ্যাঁ, ওখান থেকে যা দাম বলছে, ১৯৫০ টাকা বলছে, তাই নিতে হয়েছে। ১৯৫০ বলছে, তাই নিতে হচ্ছে। পাকা রসিদও দিচ্ছে না? টাকা রসিদ হয়তো রসিদ কেটে দিল, এই নিয়ে গেল আপনাদের কাছ থেকে। কত টাকা বেশি যাচ্ছে বুঝতে পারছেন? সেটা কি করবো, চাষের সময় এখান থেকে মালগুলো যাচ্ছে গোডাউনটা। ধরুন আমি মালটা দিয়ে এসেছি, কর্মচারী মানুষ, আমি মালটা দিয়ে এসেছি, এরা কাস্টমার মাল স্লিপ দিয়ে এসছে, আমাকে এটি দেখিয়ে আমার কাছ থেকে মালটা নিয়ে। একেবারে ক্রাইসিস তৈরি করা হচ্ছে। সুকান্ত, কৃষকরা বলছেন, কৃষকরা একেবারে স্পষ্ট বলছেন যে এত টাকাতেই কিনতে হচ্ছে, তারপরেও দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা বা দোকান মালিকের কি সাফাই? দেখো, দোকান মালিক যেটা জানাচ্ছে যে আড়তদারের কাছ থেকে বেশি দামে তাদেরকে মাল কিনতে হচ্ছে। এই নিয়ে আজকে কিন্তু ঘাটালের মহকুমা শাসক তিনি কিন্তু কৃষি আধিকারিককে নিয়ে বেরিয়েছিলেন, চন্দ্রকোনার বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে এবং সেখানে কিন্তু আমাদের এই যে খবর, যেখানে আমরা দেখাচ্ছি যে ১৯৫০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে সার, সেটা কিন্তু প্রমাণিত হলো। কারণ এক কৃষক তিনি কিন্তু সেই সময় সার কিনছিলেন, মহকুমা শাসক জানতে পারেন যে উনি ১৯৫০ টাকা করে সার কিনেছেন। সাথে সাথেই মহকুমা শাসক কিন্তু দোকানদারকে হুমকি দিয়েছেন এক কথায় যে আপনার দোকান বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, আসবো দোকান মালিক কি বলছেন, যেটা বলছিলাম তোমাকে, যে দোকান মালিক কি বলছেন, যে অস্বীকার করছেন এরপরেও। দেখুন, দাম কেউ বেশি যায়নি, আমরা ১৪৭০ আর সালফার দিচ্ছি, আমার কি আছে ১৯০০ টাকা করে নিচ্ছে, ১৯৫০ করে নিচ্ছে, সরকারি ভর্তুকি দিয়ে মাল তো ১৪৭০ টাকা দিচ্ছি আর সালফার দিচ্ছি। সালফার যদি না হলে আমাদের মাল নেই, কোম্পানির কাছে কেন বলি, কে বলেছে? যত লোকে যাচ্ছে সবারই যাচ্ছে, চাষিগুলো মাল পাবেন এরপরে, আপনাদের জন্য চাষিগুলো মাল পাবেন। সেই চাষিগুলো একটা বুড়া চাষি যখন গ্রাম থেকে আসবে, যখন গ্রামে মাল পাবেনি, সেই চাষিরা চোখের জল পড়বে। এগুলো আপনারা আগে ভালো করে বুঝুন।
এভাবে আপনারা হ্যারাস করবেন না। এই তো আপনারা যে বিল দিয়েছেন তাতে না কোনো কিছু নেই, বিল এখন দেখা যাবে। কাস্টমার যে নিয়ে গেছে সে তো বলছে আমাকে এই দামে নিয়ে, কাস্টমার অনেক কিছু বলবে। আমি তো 1470 টাকা ন্যানো লিয়ে বেচছি, আর তো কিছু ন্যানো তো কই ওর সাথে আমি ডকুমেন্টস সব আছে, আমি ডকুমেন্টস দেখা দেবো। আপনার কর্মচারী তো বলছে যে ওটা ডেলিভারি আমাদেরকে দিতে হচ্ছে, ওটা ডেলিভারি স্লিপ, ওটা গোডাউন স্লিপ, ডেলিভারি স্লিপ আবার গোডাউন। হ্যাঁ একটা যদি পাকা রসিদ হয়, না পাকা রসিদ সব মেশিনে পজ করে হয়ে যাচ্ছে আর কি, সেটা সব অস্বীকার করছেন। কিন্তু যেটা বলছিলে সুকান্ত, ধরা পড়লো কিভাবে? দেখুন, কাল থেকে আমরা নজর রেখেছিলাম বিভিন্ন সারের দোকানে, এবং তারপরে আমরা যেটা দেখতে পাই দোকানদার কিন্তু গোপনে কৃষকদের চিরকুট দিচ্ছেন, এবং সেই চিরকুট নিয়ে অনেক দূর, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে তাদের গোডাউনে কিন্তু পৌঁছে যাচ্ছেন, সেখান থেকে তাদেরকে মাল দেওয়া হচ্ছে। সেই জায়গাতে কিন্তু আমরা পুরোপুরি পৌঁছে যাই এবং সেখানে হাতে নাতে ধরি যে চিরকুট দিয়ে মাল বিক্রি হচ্ছে। সেই একবার দেখাই কৃষি দপ্তরের আধিকারিককে নিয়ে সারের দোকানে অভিযান। আমাদের খবরের জেরে মহকুমা শাসকের গতকাল থেকেই আমরা নিউজ 18 বাংলায় রাসায়নিক সারের কালোবাজারি তুলে ধরেছি। দেখুন, এসডিও চলে গেছেন, দেখুন এক্সক্লুসিভ দেখাচ্ছি। একজন কৃষক তখন কিনতে গেছিলেন, হাতে নাতে ধরা। তো যারা জানাচ্ছেন তারা টাকা কিন্তু ফেরত পাচ্ছেন। এখানে একজন খরিদ্দার এরকম একটা কেস আমরা ধরলাম যে বেশি দামে বিক্রি হয়েছে, অলরেডি তাকে টাকাটা ফেরত করানো হলো। স্পেসিফিক অভিযোগ আমরা জানাতে বলছি না, প্রিন্ট রেটের বেশি কেউ নিতে পারে না, সরকার নির্ধারিত মূল্য আছে, সেই মূল্যই সবাইকে নিতে হবে, তার বেশি মূল্য যেন কেউ না নেয়। যদি কোনো কৃষক অভিযোগ করেন আমরা অবশ্যই ব্যবস্থা করব, এবং দোকানের প্রতি আমরা শোকজ সিজ সব কিছুই করব। খুচরো ব্যবসায়ী অভিযোগ করছে আড়তদার বেশি দাম নিচ্ছে, তাদের সঙ্গে তাদের কাছেও যাবো, তাদেরকে আমরা চালান দেখবো, এটা কখন হতে পারে না, তারা বেশি নিচ্ছে। আর এতক্ষণ তো অস্বীকার করছিলেন দোকান মালিক, এবার কি বলছেন দেখি। বিক্রি করছেন কত করে? 1950 টাকা। 1950? কেন এত দাম, কেন এত বেশি নিচ্ছেন, কেন কারণটা কি? মহাজন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মহাজন তো নিচ্ছে। আমরা একেবারে লেগে আছি, সারের কালোবাজারি হতে দেব না, অন্তত প্রশাসনের নজরে আনার জন্য। তাই কালকেও দেখিয়েছিলাম ঘাটালে কালোবাজারি সারের। দেখুন, এখন আলু চাষের মৌসুম, ফসল ফলাতে ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে সার কেনেন কৃষকরা, কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। সেই সারেই কালোবাজারের অভিযোগ। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক দোকান। অভিযোগ, সারের প্যাকেটে লেখা দামের থেকে অনেকটাই বেশি দাম নেওয়া হচ্ছে কৃষকদের থেকে। বস্তা পিছু অন্তত 400 থেকে 450 টাকা বেশি দামে তাদের কিনতে হচ্ছে বলে অভিযোগ। কত করে নিচ্ছে ইফকো 10-26-26? 1950। 1950? প্রিন্ট কত আছে? প্রিন্টটা মানে 1470 না কত আছে? 1470? আমরা আর কি বলবো, যা বলছে তাই নিতে হচ্ছে। আমরা বললে কি আর আমাদেরকে কমাবে? পাকা রসিদ দিচ্ছে? পাকা রসিদ টসিদ দেন, ফদ্দ করে দেয়, পাকা রসিদ দেয়। ঘাটালে এ অভিযোগ, বেশি দামে সার কিনলেও পাকা বিল দিচ্ছেন না দোকানদাররা। কত করে নিচ্ছে এখন? 1950। বিল দিচ্ছে কোনো? না না না। হ্যাঁ, বিল দেয়নি। কেন বিল নিচ্ছেন না কেন? বিল তো দেয়নি, ওই আমুলের সে আধার কার্ড ইয়েটা দিয়েছি নাম্বারটা, সেই টিভি নিচ্ছে আর কি। প্রতিনিয়ত ভিজিট করছি দোকানগুলিতে। আমি সারের দোকানদের সঙ্গে মিটিং করেছি এসডি অফিসে, চন্দ্রকোনা ব্লকে। সবাইকে কড়া নির্দেশ দেওয়া আছে যেন কোনো জায়গাতে সারের মূল্য বেশি না নেওয়া হয়। যদি আপনাদের কোনো অভিযোগ থাকে 8348691724 এই নম্বরে ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও রাসায়নিক সারে কালোবাজারের অভিযোগ উঠেছে। প্রতিবারই খবর হওয়ার পরে আসরে নামে প্রশাসন। একটি নির্দিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হয়, কয়েকদিন চলে নজরদারি, তারপর আর কোনো পদক্ষেপ করা হয় না বলে অভিযোগ। এবার কি এই ছবিটা বদলাবে, এ প্রশ্ন অনেকেরই। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।